ব্যাপার স্যার, আপনার হাত কাঁপছে কেন? এই দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস তুই? আর ভুল হয়ে গেছে, আমরা আর কখনো করবো না। তুই দাঁড়া, যাবি না আজকে বাসায়? তুই দাঁড়া। বউ 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 বউ, শোনো না বউ, প্লিজ জুতার হাত থেকে নাও না, প্লিজ প্লিজ জুতার হাত থেকে নামাও। তুই মিথ্যা কেন বললি আগে সেটা বল। বউ ভাল লাগে না? না পরনারী খুব ভাল লাগে। এগুলো তুমি কি বলতেছো? ভুল হয়ে গেছো, তার জীবনে এরকম করছো না, প্লিজ জান এবার মতো মাফ করে দাও। চুপ, আর একটা কথাও না। কানে ধর, কান ধরে 50 বার উঠবোস করবি, না হলে কিন্তু এই জুতার মারাটা আরে একটাও মাটিতে পড়বে না। করবি কিনা বল বল। কি চাপা চোর নাকি? না চোর না, ও হচ্ছে আমার একমাত্র গুরুধর স্বামী। করছে এটা কি? রাস্তাঘাটে ঝগড়া করতেছেন কি লেগে? বাইর যান। ও আমাকে বলেছে ওর নাকি অফিসে চলছে মিটিং, কিন্তু আমি এসে দেখি ও পরনারীকে দিচ্ছে সেটিং। কত বড় নিমুখারাম স্বামী ভাবেন একবার। না না, বিশ্বাস করো আমি কোনো সেটিং টেটিং কিচ্ছু দিতেছিলাম না। তুমি যে মেয়েটাকে দেখছো ও হচ্ছে আমার অফিসের জুনিয়র কলিগ, শুধু কথা বলতেছিলাম। তুই আর একটা কথা বলে নাই, ভিড়ের মধ্যে তোকে জুতা দিয়ে পিটাবো। তুলবো হাত? হ্যাঁ, কান ধর, কান ধর, এই কর যেহেতু খাইছেন রিয়েলিটি মাইনা নেন। কান ধরেন, কান ধর, উদ্ভস কর। কান ধরেন। এই মোবাইল নামাও, এই মোবাইল নামাও, নামাও। কান ধর, উদ্ভস কর। হ্যালো মুন্নি, কি অবস্থা? তোমার জন্য কি একটু হেল্প লাগবে বলছিলা, এবার আমাকে সবটা খুলা বলো। আমার বউ, ও তো ঘুমাচ্ছে, ও তো টের পাবে না, তুমি বলো বলো। আই বদমাইশ, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। রাফি দরজা খোল বলতেছি। দরজা খোল, দরজা খোল, দরজা খোল। কি ব্যাপার, কি হয়েছে? একটু কি ঠিকঠাক মতো টয়লেটটাও ব্যবহার করতে দিবা না? কার সাথে কথা বলতেছিলি তুই? আরে আমি কার সাথে কথা বলবো? আমি কি বাথরুমে মোবাইল নিয়ে আসছি? মোবাইল তো বিছানার পাশে, বালিশের পাশে ছিল, দেখো না তুমি? না, আমি স্পষ্ট শুনছি তুই কার সাথে কথা বলতেছিলি। কই দেখি। আরে আরে, তুমি বাথরুম থেকে বেরো না, কি করতেছো? আমি তো বাথরুমে আছি নাকি। শোনো কথা। মা, 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 মা। কি ব্যাপার বৌমা? কি এত রাতে আবার কি হলো? মা, কুরবানির ঈদে গরু জবাই করার সময় আমরা যে ছুরিটা ব্যবহার করি ওই ছুরিটা কই? কেন বৌমা, কি হয়েছে? ওই ছুরি দিয়ে আজকে আপনার ছেলেকে আমি জবাই করব। ও কি করছে জানেন? আমি যখন ঘুমাচ্ছিলাম তখন ও ওয়াশরুমে গিয়ে অন্য নারীর সাথে পরকীয়া করতেছিল। এবার আপনি বলেন আমার কি করা উচিত? কি? না মো, এরকম কিছু আমি করি নাই তো। আমার একটা বান্ধবী আমাকে হেল্প করার জন্য মানে হেল্প চেয়ে ফোন দিচ্ছিল আর কি, আমি ওর সাথে একটু কথা বলতেছিলাম ওখানে। তো বাথরুমে বসে কেন তোর কথা বলতে হবে? বাড়িতে কি অন্য কোনো জায়গা ছিল না? তুমি তো তিশারে জানো, চিনো, ও যদি জানতে পারে কোনো একটা মেয়েরে আমি হেল্প করার চেষ্টা করতেছি, ওকে আমারে হেল্প করতে দিবে? তোর কেন এত হেল্প করা লাগবে? হ্যাঁ, আর তোর কেন এত মেয়ে বান্ধবী থাকবে? কেন? হ্যাঁ বল। আম্মু, আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে এরকম কিছু করবো না, এইবার মতো মাফ করে দিতে গো আমারে। বৌমা মাপ চেয়েছে, এবারের মতো মাফ করে দাও। না মা, পয়লা দিলে কখনো ময়লা যায় না। যাবে যাবে, এইবার সব ময়লা যাবে, সব সব ময়লা যাবে, কথা দিতেছি এরকম ভুল আর করবো না, এবার মতো মাফ করে দাও। কথাটা যেন মনে থাকে।
রবি সাহেব, তারপর বলেন কি অবস্থা? আর অবস্থা আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাবি কি আগের মতো প্যারাটেরা দেয়? নেন এবার বলেন, বউ নিয়ে যত রকম প্রশ্ন আছে সব করেন করেন। না মানে আমি বুঝলাম না, মানে গলার তাবিজ খুলে আপনি ওইখানে রাখলেন, মানে বিষয়টা কি বলেন তো? আরে ভাই, আপনার কাছে তো এটা তাবিজ মনে হইতেছে, কিন্তু এটা কোনো সাধারণ তাবিজ না। কি তাহলে? আপনার ভাবি এটার ভিতরে একটা ডিভাইস লাগায় রাখছে। এই ডিভাইসের মাধ্যমে আপনি আমার কি বলতেছেন, আমি আপনার কি উত্তর দিতেছি, সব কথা সে ঘরে বসে বসে শুনতে পায়, শুধুমাত্র এই তাবিজের জন্য। সর্বনাশ, তাহলে তো এটা খুবই টেনশনের বিষয়। শুধু টেনশন না ভাই, বিশাল ঝামেলার মধ্যে আছি। কিভাবে যে ঝামেলা থেকে উত্তরণ পাবো নিজেও জানি না। আচ্ছা, আপনার কাছে কোনো আইডিয়া আছে? থাকলে একটা মারাত্মক আইডিয়া দেন তো আমাকে। আইডিয়া? আচ্ছা শুনুন, রবি সাহেব, মাঝে মধ্যে ভাবিকে একটু হ্যাপি রাখার চেষ্টা করবেন। ভাবি যদি কোনো মতে হ্যাপি থাকে, তাহলে আপনার এই যে ডিভাইস তাবিজ এগুলোর প্রতি তার আর কোনো মনোযোগ থাকবে না। কিন্তু কিভাবে? মাঝে মধ্যে ভাবিকে নিয়ে একটু ঘুরতে বেরোবেন, তারপর ধরেন নিজে মাঝে মধ্যে শপিং করে দিবেন, তখন ভাবি আপনার প্রতি খুবই হ্যাপি থাকবে। তখন এইসব সন্দেহ ভাবির মধ্যে আর আসবে না। আপনি কি শিওর আপনার এই আইডিয়া কাজ করবে? অবশ্যই, 100%। ঠিক আছে, তাহলে চেষ্টা করে দেখি। কি ব্যাপার, আজকে ঘুরতে নিয়ে গেলে আবার শপিংও করে দিলে, মতলব কি তোমার? কোনো মতলব নেই, আমি আগে থেকে আরো ভালো হওয়ার চেষ্টা করছি, তোমাকে আরো বেশি বেশি ভালোবাসার চেষ্টা করছি, এই তো। ও, তার মানে আগে বেশি ভালোবাসতে না? আর কি বলবো, আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসবো। হাই প্রিয়া, কেমন আছো তুমি? জি আমি ভালো আছি। কি ব্যাপার ভাবি, শপিং এ গিয়েছিলেন নাকি? জি ভাবি। বাহ ভাবি, আপনার শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর, আপনাকে দারুণ মানিয়েছে। কি যে বলেন না ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। তো ভাবি কোথায় যাচ্ছেন? এই যে ফ্রেয়াকে নিয়ে একটু পার্কে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে ভাবি, যান, সাবধানে যান, কিছু লাগলে আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ভাবি একদিন কফির দাওয়াত রইলো, সময় করে বাসায় আসবেন কিন্তু। প্রিয়া মামনি, টাটা। চলো। চলো। আরে কি শুরু করলা? বাসায় এসে ড্রেসে চেঞ্জ করতে পারলাম কি পারলাম না, এর মধ্যে কি কি হইতেছে এগুলা? বলো তোমার শাড়ির কালার কি? আমার শাড়ির কালার সবুজ। না 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 না, সবুজ না, মেরুন কালার। এটা মেরুন কালার? না না, এটা তো মেজেন্টা কালার। সারাদিন নিজের বউর সাথে ঘুরো, নিজের বউ কি রঙের শাড়ি পরছে সেটা বলতে পারো না, কিন্তু পাশের ভাবি কি রঙের শাড়ি পরছে, রংটা অনেক সুন্দর ভাবি সেটা বলতে পারো। আর তুমি সব কি বলতেছো? এই, ভাবির সাথে তোমার কোনো উল্টাপাল্টা কিছু চলতেছে না তো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এগুলো কি বলতেছো? না না না, ব্যাপারটা খুবই সাংঘাতিক। উনার স্বামী থাকে বিদেশ, তুমি উনার শাড়ির রং বলতেছো সুন্দর, অথচ যেদিকে নিজের বউর শাড়ির রং তুমি বলতে পারতেছো না। ব্যাপারটা তো আমার খুব গোলমেলে পাকে যাচ্ছে। বাবু বাবু বাবু, শোনো শোনো বউ, আমার না আসলে শাড়ির কালার মনে থাকে না, একটু বোঝো। এই যে এত সুন্দর কালারের একটা শাড়ি তুমি পরছো, সেটা তো আমি দেখছি, মনেও রাখছি, কিন্তু নামটা মনে ছিল না। তুমি তো জানো আমার কালারের নাম মনে থাকে না। তাই না? তুই শাড়ির কালার চিনিস না? আজকে সারাদিন তুই শাড়ির কালার শিখবি। বস। পেস্ট, মেরুন, অরেঞ্জ, ব্লু, আর ওটা বাসন্তী। অফ হোয়াইট অরেঞ্জ। অফ হোয়াইট অরেঞ্জ। বলতে থাক। অফ হোয়াইট অরেঞ্জ, নীল, কমলা, পেস্ট, মেরুন, কমলা,